কতই কটা আমার তো মোষ লাগতো না। ঠিক আছে ঠিক আছে চলবো চলবো আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে দেখি সবাই আমার দোকানে, তাই ভাবলাম সবাই যেহেতু একসাথে হয়েছি কিছু একটা করা দরকার, কি করা যায়। তাই বললাম যেহেতু বড় সিজন যেতেছে তাই বড়ই ভর্তাই করা যাক। তাই দোকান বন্ধ করে সবাই বাড়ির দিকে রওনা দিলাম। কথা ছিল আমাদের গাছ থেকে বড়ই দেওয়া হবে, কিন্তু আমি বাড়িতে আইসা গাছে উইটা দেখি কোনো বড়ই নাই। গাছে উইটা জহির দিছিলাম কিন্তু বড়ই না পইরা বড়ই গেছে ডাল পড়ছে। এই কারণে বড়ই না থাকার কারণে আরেক বাড়ি থেকে আমরা বড়ই কিনে নিয়ে আসলাম। এক বাটি বড়ই পাড়া হয়েছিল, কতটুকু হয়েছে জানি না, কিন্তু আমরা 20 টাকা দিয়ে পুরো বাটিটা কিনে নিয়ে আসছিলাম। কি আর বলবো, এখনকার সময়ও বড়ই আর আমাদের সময় ছিল বড়ই। যাই হোক, বড়ই গুলো নিয়ে আমরা গন্তব্যের দিকে হাঁটা শুরু করলাম, যেখানে মূলত আমরা বড়ই ভর্তাটা করব। যেই জায়গাটাতে আমরা বর্তমানে বড়ই ভর্তা করতেছি এই জায়গাটা এক সময় আমাদেরই ছিল। জায়গাটা আমাদের না, কিন্তু এই জায়গাতে আমাদের সব বন্ধু বান্ধবের আড্ডাখানা ছিল। বয়স বাড়ার সাথে সাথে ব্যস্ততাও বেড়ে গেছে, এই কারণে আর আগের মতো আড্ডা দেওয়া হয় না। যেহেতু আজকে অনেকে একসাথে হয়েছি তাই সেই পুরোনো জায়গায় চলে আসলাম বড়ই ভর্তা করার জন্য। আর আমার সাথে ছিল আপনাদের সেই চিরচেনা মুখ। বলবে কিছু কর কিছু তা কি কমু কিছু কি যে কইলি খালি আগে খালো। খা খা খাই আমি তুমি সমস্যা নেই। খাওয়ার আগে মারের পরে, তাই বাগনা আগে খেয়ে নিবে তারপরে কথা বলবে। এখনকার সময় কখন যে বড়ইয়ের সিজন আসে আর কখন যে চলে যায় কিছুই বোঝা যায় না। আর আমাদের সময়ও ছিল বড়ই ভর্তা করার আগে এই বড়ইয়ের স্বাদটা টেস্ট করে নিলাম, কারণ ভর্তার সাথে একরকম আর বড়ইয়ের শুধু বড়ইয়ের সাথে আরেক রকম। পাশে একটা টমেটো ক্ষেত ছিল, ওখান থেকে একজনে কয়েকটা টমেটো নিয়ে আসলো আর বড়ই ভর্তা করার আগে টমেটো খেয়ে নিলাম। তার কারণ হলো বড়ই ভর্তা করার জন্য যে শক্তিটা খরচ হবে সেই শক্তিটা যেন এই টমেটো দিয়ে পূরণ হয়ে যায়, এই কারণে টমেটোটা আগে খেয়ে নিলাম। কথাটা কতটুকু যুক্তিসম্পন্ন তা জানি না, কিন্তু বলে ফেললাম আর কি। বিসমিল্লাহ বলে ছেঁচা ছেঁচির কাম শুরু করে দিলাম। যেটা দিয়ে আমি মানে বড়ইগুলো ছেঁচতাছি এটার নাম হলো ছেঁচনি, আর যেটা করতেছি হাত দিয়া এটা হলো ছেঁচা, তা হলো ছেঁচা ছেঁচি। ঠিক আছে, আমাদের ভাষায় আমরা এটাকে ছেঁচনি বলি। আপনারা কি বলেন তা কমেন্টে জানাতে পারেন। ও ছোট ভাই এই দে ছোট ভাই মামা বাইক না ভিডিও ভাইরাল হয়ে যাবে। মামা বাইক না বড় হত্যা করতেছে এই জালিমদার পাকিস্তান থেকে আগত হাতিমদার না এই বেদবি করে লাইন হাতি গুমদার। হ্যাঁ এই দে ছোট ভাই রিয়াদ বড় ভাই বাবির চিন্তা করতেছে। ছোট ভাই রিয়াদ ওই চট্টগ্রাম থেকে আগত। আমরা বড়ই ভর্তা করতেছি, এর মরিচ দিয়ে হবো। মরিচ আমরা কয়টা দিমু এটা সবার কাছে জানি না লই, মানে কার মতামত কি হয়। পরে খাওয়ার পরে একজনের কেউ বেশি কম এটা না করে আমরা আগেই মানে একজনের মতামত লইয়া পরে মরিচটা দিমু। খাওয়ার পরে আবার মতামত লো হবো যে কারটা ঠিক আছিল। রাকিব কি কয়টা দিমু? 40টা। রিয়াদ ভাই 17টা। সিয়াম 16টা। আলী 9টা কতই কয়টা? আমার তো মোষ লাগতো না। ঠিক আছে এটা ঠিকই আছে। আমার 40টা দেওয়া যাচ্ছে। 15টা ঠিক আছে, 15টা দিল ঠিক আছে। আচ্ছা দেখা যাক কি হয়। তাহলে দিলাম কয়টা দিন যা 2টা 4টা 6টা 8টা 10টা 12 14 16 17টা 17 রিয়াদেরটা রাখলাম ছোট ভাই না হইলে পরে আবার দিব। সব কথা কি যে একটা গান রে আলবিন্দা বাতি দেখো 17টা ঠিক আছে। 17টা মরিচ দেওয়া হয়েছে, কিন্তু মরিচটি কমলা মনে হইতেছে, এই কারণে আরো যেগুলো আনছি সবগুলা দিয়ে দিব, তারপরে দেওয়া যাবো রেজাল্টটা কি হয়। কেমন সত্যি বাচ্চা ছিড়ি তো 19 21 23 25 মোট 25টা হইলো। আচ্ছা 25টা দেওয়া দিই কি হয়, যদি এডিও জাল না হয় তাহলে কেউটাই ঠিক নাই, 40টাই দিন লাগবো। কেটা হয়েছে 40টা আড্ডাই ঠিক আছে। ওই যে চেঁচা চেঁচির কাম শেষ, এখন মাখাবো। আর মাখানোর জন্য আমরা যা যা দিতাছি তা হলো মরিচ, লবণ, মুচি আর আপনার তেঁতুল। আশা করি মুচি তো সবাই চিনেনি, ওই যে কাঁঠাল গাছে যেটা হয় উপরে ফুলের মতো থাকে, কাঁঠালের মতোই দেখা যায়, কিন্তু এটা কাঁঠাল হয় না, এটা কিছুদিন যাওয়ার পরে একাই নষ্ট হয়ে পড়ে যায়। আপনাদেরকে একটু জ্ঞান দিলাম আর কি। আমি ভিডিও করতেছিলাম আর সবাই আমাকে রেখেই মেরে দিতেছিল। আলবে মুচকি হয়েছে, মুচি হয়েছে না বেশি হয়েছে? জাল হয়ে গেছে বেশি। কি মরিচ কি ঠিক আছে? ঠিক আছে রাকিব ঠিক আছে? কি বেশি লাগবো না কম লাগবো? আরো দি আলিম কি কস? ঠিক আছে এই বাইস্তা ভাই আমারটা ঠিক আছে, আমি যতটুকু কইছি ওর সাথে কি মরিচ ঠিক আছে? ঠিক আছে মরিচ কম হয়ে গেছে, মরিচ ঠিক হয়েছে না, মরিচ আরো
আরো 25টা দিলে পরে ঠিক হইতো। আসলে আমাদের সবার গণনায় ভুল ছিল, ওই প্রথমে যে 40টা বলছিল ওই 40টা দিলে মনে হয় ঠিক হইতো, কারণ মরিচ গুলো কুমলা থাকার কারণে তেমন একটা আমরা যতটা আশা করছিলাম ততটা জাল পাইনি। আর আসিফ আর মুন্না বাজারে থাকার কারণে তাদের জন্য আমরা আলাদা করে রাখা দিছিলাম, আর এখন তারা আয়সা বক্ষণ করিতেছে। ঠিক আছে, ঠিক আছে, চলবো চলবো। দৌড়াবো।